আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা নাস্তা রেডি করলাম, চিতল পিঠা নারিকেল আর খেজুরের গুড় দিয়ে খাইলাম সবাই। আজকে বাজি করতে করতে দেরি হয়ে গেছে, তাই রুটি আর তৈরি করি নাই, বাজিগুলা কাটি রাখে দিলাম। তারপরে শর্টকাট খাবার চিতল পিঠে তৈরি করলাম। চিতল পিঠা তৈরি করি নারিকেল দিয়ে, সবাইকে খেতে দিলাম। এই যে আমার শাশুড়ি আর হাজব্যান্ডে খেতে দিলাম টেবিলের মধ্যে। আমি রান্নাঘরের মধ্যে খাইতেছি, দাঁড়ায় দাঁড়ায় কাজও করতেছি, খাবারটাও খাইতেছি। আজকে আলু ভাজি করে রাখে দিব আর গরুর বট রান্না করে রাখে দিব। গরুর বট পরিষ্কার করা আছে ফ্রিজের ডিপের মধ্যে, ওইগুলো নামাই আনছি। এখন নাস্তাটা খাই, তারপরে আমি রান্নাটা বসাই দিলাম। এখানে গরুর বট রান্না করতেছি, মানে একদম শুকনো শুকনো করে ভাজি করব, আর হইলো আলু ভাজি করব। এগুলা করে ফ্রিজে রাখে দিলে দেখা যায় সকালবেলা আর কষ্ট হয় না, রুটিটা তৈরি করি সবাইরে খাবারটা তাড়াতাড়ি দিতে পারি। বট আমার হাজব্যান্ড আর ছেলে বেশি পছন্দ করে, আর আমার শাশুড়ি আর মেয়ে বট খায় না, একদমও খায় না। আমিও একটু খাই, কিন্তু এত বেশি খাই না, অল্প একটু খাই আরই। কিন্তু সবচেয়ে বেশি পছন্দ ছেলের আর হাজব্যান্ডের। এখানে আলু ভাজিটা হয়ে আসছে আমার, আলুটার সাথে একটু টমেটো দিলাম, আর কোনো কিছু দিই না। আলুর সাথে যদি কোনো কিছু দিই তাহলে আমার ছেলে খায় না, সেজন্য আলুর সাথে কোনো কিছুই দিই না, শুধুমাত্র একটু টমেটো দিছি। অনেকগুলো আলু মানে ভাজি করতেছি, 1.5 কেজির মতো আলু ভাজি করতেছি। আর এখানে গরুর বটটাও ভালো করে কষাই তারপরে পানি দিয়ে দিলাম। আর দুপুরে কি রান্না করব এগুলো এখন কাটে নিতেছি। চুলার মধ্যে আলু ভাজি আর গরুর বট হইতেছে, আলু ভাজিটা হয়ে গেছে। এখন লইট্টা মাছ রান্না বসাই দিলাম চুলার মধ্যে। তারপরে আমি সবজিটা কাটে নিব। আজকে নাস্তা খাই একদমও বসি নাই, আজকে নাস্তা খাইয়ে সাথে সাথে রান্নাগুলো বসাই দিচ্ছি। আর এত বেশি কিছু রান্না করব না, গরমের জন্য ইচ্ছা করে না কোনো কিছু রান্না করি। তারপর অল্প একটু রান্না করব, মাছ রান্না করব আর একটা সবজি রান্না করব। ছেলে মেয়ে বাইরে খাবার খাবে, আজকে বাসা খাবে না, সেজন্য আর এত ঝামেলাও নাই। আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি, আর আমরা এমনি হইলো মানে বাসার খাবারটা একটু পছন্দ করি, ছেলে মেয়ে বাইরের খাবারটা একটু পছন্দ করে। তারপরও মাঝে মধ্যে বাইরেও খায়, মাঝে মধ্যে আবার বাসায়ও খায়, যেখানে যেদিন ভালো লাগে ওই দিন ওইখানে খায়। কিন্তু বাইরের খাবার থেকে বাসার খাবারগুলো যে এত মজা, কিন্তু এখনকার ছেলে মেয়ে এগুলো বুঝে না। ছেলে মেয়ে মনে করে যে বাইরের খাবারগুলো ওদের কাছে অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে, সেজন্য বাইরের খাবারগুলো বেশি পছন্দ করে। এখানে আমি সসিন্দা দিই, হেলেন ডাল দিয়ে, নারিকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা কিন্তু গ্রামের মানে আমাদের নোয়াখালীর মধ্যে কিন্তু অনেক রান্না করে, কিন্তু কেউ রান্না করে কিনা জানি না, কিন্তু আমার ফ্যামিলিতে সবাই রান্না করে খায়, যেটা সত্যি কথা। আগে আমার মা রান্না করতে অনেক মজা লাগতো, বড় মাছের মাথা দিই, তারপরে চিংড়ি মাছ দিই, যে সময় যেটা পাইতো আর কি, কিন্তু মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি রান্না করতো। আমি সসিন্দার ডালটা সিদ্ধ করে নিলাম, এই যে। আর এখন মশলা কষাই, মশলার সাথে দিয়ে দিব। আর এই ফাঁকে দিয়ে নারিকেলটাও বাটে নিচ্ছি। নারিকেল শেষ হয়ে গেছে, নারিকেলের এত দাম, আমাদের নোয়াখালী যাওয়া হয় না তাই আনা হয় না, কিন্তু আগে এত কিনা লাগতো না আমাদের নারিকেল, কিন্তু এখন নারিকেল কিনতে হয়। ছোটো সাইজেরগুলো 130 টাকা, আর একটু বড়গুলো হচ্ছে 180 টাকা, 190 টাকা। আমাদের এইদিকে জানি না কোন এলাকার মধ্যে কত করে রাখে। আমি নারিকেলটা সুন্দরভাবে বাটে নিলাম, আমি শিলপাটার মধ্যে নারিকেল বাটে নিলাম। আমি ব্লেন্ডারের মধ্যে একটু মানে কমে বাটাবাটি করি, অনেকজনে দেখা যায় ভর্তা, তারপরে মানে নারিকেল অনেক কিছু ব্লেন্ডারে বাটে, কিন্তু আমি এত বেশি বাটি না, আমি শুধু রসুন আর আদার পেস্টে করে নিই ব্লেন্ডারে, আর নাহলে আমি শিলপাটার মধ্যে সবগুলো বাটি। আজকে রান্না আমার এগুলি, আজকে বেশি কিছু আর রান্না করব না। চুলার কাছে আসলে মনে হয় আমার নিঃশ্বাস আটকে যায়, এত গরম যে লাগে, তার মধ্যে মানে শরীরটাও ভালো লাগতেছে না, গরমে আরও অসুস্থ হয়ে যাইতেছি। এখানে ভাতও সিদ্ধ হয়ে গেছে, এখন ভাতের মার গালি, তারপরে আমি কিছু খাবো।
আর এখানে এই যে আলু ভাজি বট এগুলা বক্সে ঢুকাই রাখলাম, এখন একদম ঠান্ডা হয়ে গেছে, এখন ফ্রিজে রাখি দিব। আসলে যারা একা মানুষ, ফ্যামিলির মধ্যে কাজকর্ম করার মতো মানুষ নেই, তার মধ্যে যারা কাজ করে বাসার মধ্যে তাদের হাতের খাবার কিন্তু সব ফ্যামিলির মানুষ খায় না, যেটি সত্যি কথা। কিন্তু আমি কখনো কাজের লোকের হাতের খাবার খাই না। কিন্তু বলবেন যে কেন, ওরা মানুষ না? ওরা ঠিক আছে মানুষ, কিন্তু আমি সবসময় মানে আমার নিজের রান্নার কাজগুলো আমি করতে চেষ্টা করি। বাইরের মানুষ যত কাজ করতে রাখি না, কিন্তু দেখা যায় ওরা ওয়াশরুম ধোয়, তারপরে বাসাটা মুছে, জামা কাপড় ধোয়। এই ছাড়া মানে কোনো কাজ আমি আর করাই না। আমার নিজের কাজ নিজে একটু কষ্ট হয়, আর এই একটু কষ্ট হলে নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি। তাই আমি আস্তে আস্তে আমার কাজকর্মগুলো আমি নিজে করে নিতেছি। কাজের লোক আসতে আসতে দেখা যায় আমার নিজের কাজ শেষ হয়ে গেছে। আমার ছেলে মেয়ে বলে যে কাজের মানুষ রাখিও, দেখা যায় আপনি কাজের মানুষের কাজগুলো করে নেন, তো ওরা আসি আপনার সাথে দুই সেট কথা বলে আবার চলে যায়। পরে আমি বলি যে আমার কাছে ভাল লাগে না কাজ আমি পালাই রাখবো, কাজের লোক আসে কাজ করবে, এটা তো কোনো কথা না, আমার কাজ আমাকে করতে হবে। তাই আমি কাজের লোকের দিকে তাকাই থাকি না, আমি আমার নিজের কাজ নিজে করতে থাকি নিজের গতিতে। সবগুলা রান্নাঘরের গোছগাছ করে রাখি, তারপরে কিছু খাবার ছিল ওইগুলা ফ্রিজে রাখলাম, রাখি এখন একটু কিছু খাবো, খাই, তারপরে বাসাটা একটু পরিষ্কার করব। রোল আছে বাসার মধ্যে, রোল কিনে আনছে, সবজি রোল, রোল খাবো, তারপরে এক গ্লাস পানি খাবো, আর কোনো কিছু খাবো না। কিন্তু অনেক খাবার আছে, কিন্তু কোনো খাবার খাইতে ইচ্ছা করতেছে না, রোলটা খেয়ে খাবো আজকে। এগুলো আমাদের বাসার নিচ থেকে কিনে আনে, আমাদের বাসার নিচে কিন্তু অনেক হোটেল আছে, হোটেল থেকে কিনে আনে খাবারগুলা। আমার বাসার মধ্যে কেউ এত বেশি টিভি চায় না, আমার ছেলে এখন দেখে শুয়ে শুয়ে টিভি দেখতেছে। আর সন্ধ্যার সময় আমি নাস্তা রেডি করলাম, সেমাই দিয়ে একটু জর্দা রান্না করলাম, সেমাই, নারিকেল, এলাচ, দারচিনি, তেজপাতা, চিনি, তারপরে হলো কিশমিশ, এগুলো দিয়ে আমি শুকনো শুকনো করে সেমাই জর্দাটা রান্না করলাম। আমার বাসার মধ্যে এভাবে রান্না করলে কিন্তু আমার মেয়ে একটু পছন্দ করে, আবার দুধ দিয়ে রান্না করলে আমার শাশুড়ি একটু পছন্দ করে। এক একজনের খাবার আসলে এক এক রকম। তাই আমি কোনো দিন আমার শাশুড়ির পছন্দের রান্না করি, কোনো দিন আবার আমার মেয়ের পছন্দের।